গত 7ই অগস্ট আনুমানিক 1:45 নাগাদ লেকটাউন হনুমান মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। সিসিটিভি ক্যামেরায় দেখা যায় 4 দুষ্কৃতী মন্দিরে ঢোকে মন্দির থেকে সোনা, রূপোর গয়না, ঠাকুরের মুকুট সহ দানপত্রের টাকা পয়সা সব নিয়ে চম্পট দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে লেকটাউন থানার পুলিশ। ডিটেকটিভ ডিপার্টমেন্টের অফিসারেরাও সেখানে উপস্থিত হন। সিসিটিভি ফুটেজ দেখে দক্ষিণ 24 পরগনার চন্দেশ্বর থেকে 3 জনকে গ্রেফতার করে বিধাননগর কোর্টে তোলা হয়। তাদের 9 দিন পুলিশ হেফাজতে দেওয়া হয়। ব্যক্তিরা হলেন পরাণ আলী সর্দার, বাপন মাঝি, সোনাই দাস। এরা সবাই চন্দনেশ্বরের বাসিন্দা। এখনো পর্যন্ত পলাতক রয়েছে একজন। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এক প্রেস সম্মেলন করে ডিসি বিধাননগর মনীষ যোশী সাংবাদিকদের সমস্ত বিস্তারিত জানান এবং মন্দিরের সমস্ত জিনিস উদ্ধারে বেজায় খুশি মন্দির কর্তৃপক্ষ। তারা সাংবাদিকদের কাছে জানান 3 দিনের মধ্যে সমস্ত জিনিস উদ্ধার। এর থেকে বড় প্রাপ্তি আর কি হতে পারে। পুলিশকে তারা ধন্যবাদ জ্ঞাপন করেছেন। খুবই ভালো লাগছে। একেই বলে স্কটল্যান্ড ইয়ার্ড। আমাদের কলকাতা পুলিশ বাঙাল পুলিশকে স্কটল্যান্ড ইয়ার্ড এমনি বলে না, এটাই আছে যে 3 দিন মধ্যে সব উদ্ধার করে দিয়েছে। আর কি বলবো বলুন, এর থেকে বড় কথা আর কিছু নেই। ভগবানের সব মোটামুটি পেয়ে গেছি আর সব ভালো আছে। 27 আগস্ট সকালে একটা ইনফরমেশন আসলো থানার কাছে কি একটা চুরি হয়েছে হনুমান মন্দির। এখানে লেকটাউন পিএস এরিয়াতে একটা হনুমান মন্দির আছে, ওখানে একটা চুরি হয়েছে। তারপরে সঙ্গে সঙ্গে তদন্ত স্টার্ট করা হলো। অনেক টিম গঠন করার পরে ইনভেস্টিগেশন মধ্যে ডিডি বিধাননগর কমিশনের ডিডি টিম আছে, ওরা যুক্ত হলো। থানার টিম মিলিয়ে একটা জয়েন্ট অপারেশন স্টার্ট করলো। ওখানে দেখা গেল মানে সিসিটিভি ফুটেজ খুঁজে দেখা গেল কি 4 জন লোক এর মধ্যে মানে ইনভলভড আছে। তো ওর লোকেশন দেখে কি কোথায় ওরা গিয়ে এখান থেকে কোথায় গিয়েছে পাওয়া গেল কি চন্দনেশ্বর যে এরিয়া আছে ওখানে ওর লাস্ট লোকেশন ছিল। তারপরে রাত্রি রেড করার পরে ডিডি টিম থানার টিম নিজে গিয়ে ওখানে রেড করলো। প্রথম উইদিন 24 আওয়ার্স 2 জন অ্যারেস্ট হলো। আর ওর কাছে অ্যারাউন্ড 50% অফ দ্য স্টোলেন ম্যাটেরিয়াল যা ছিল ওটা রিকভার হলো। তারপরে নেক্সট ডে কাস্টাডি নেওয়ার পরে ওর 8 দিন কাস্টাডি হলো। কাস্টাডি পিরিয়ডে তারপরে ওরা বললো কি আর কে যুক্ত আছে ও আইডেন্টিফাই করা হলো। আর তারপরে ওরা বললো কি কোথায় বাকি জিনিস কোথায় আছে। তো কালকে পুরো রাত্রি রেড চলেছে। রেড করার পরে বাকি যতগুলো জিনিস ছিল পুরোটা মাল থানা বা ডিডি টিম রিকভার করতে পেরেছে। 3 জন আমার অ্যারেস্টেড আছে এই কেসে, একজন এখন পালিয়েছে। তো আশা করছি কি একদিন মধ্যে ওরাও भी অ্যারেস্ট হয়ে যাবে। এটা তো মন্দির কমিটিকে জিজ্ঞাসা করতে হবে কি অনেক ভ্যালুয়েবল আছে, পুরোটাই সিলভার জুয়েলারি আছে। আর তো মন্দির কমিটি বলতে পারবে ভ্যালুয়েশন কত আছে। দমদম থেকে মানস চৌধুরীর রিপোর্ট, খবর বাংলা।